মূল সংকটটা কোথায়? যেমন আমরা বাঙালি না বাংলাদেশি এই সংকটটা কিন্তু একটা সময় ছিল। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু স্পষ্ট ভাষায় জাতি ধর্ম সবাইকে একটি ছাতার নিচে নিয়ে আসার জন্য উনি কিন্তু বলেছে জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশি। সুতরাং আমাদের কাছে আদিবাসী বলেন আমরা যারা বলি সবাই কিন্তু আমরা এক হিসাবেই আমরা মনে করি। হ্যাঁ, তাদের কিছু ক্ষোভ আছে, তাদের অনেক অধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই। তারা যে ডিমান্ডগুলি প্রত্যাশা করে সেগুলি হয়তো রাষ্ট্র হিসাবে আমরা এখনো পূরণ করতে পারিনি, সে ক্ষোভটা স্বাভাবিক। কিন্তু সেইটা পূরণের জন্য সরকার থাকে। সরকার আলাপ আলোচনার মাধ্যমে সেই সংকট সমাধান করবে, এইটাই তো আমরা প্রত্যাশা করি। কিন্তু সেই সংকট সমাধান করতে গিয়ে আপনি তাদের উপর দমন নিপীড়ন চালাবেন, এটা তো কোনোভাবে সভ্য দেশে এটা চিন্তা করা যায় না। যার কারণে আমার মনে হয় এই ব্যাপারে সরকার খুব আরও কেয়ারফুল হিসাবে হ্যান্ডেল করা উচিত এই জিনিসগুলো। আমি একটু ফাতেমার একটু ব্যাপারটা আমি একটু বলতে চাই। যে কথাটি আপনি বলেছিলেন উনি ব্যাপারটা একটু এড়িয়ে গিয়েছেন। আসলে আমরা মনে করি যে সরকার হওয়া উচিত কালেকটিভ। সবার কালেকটিভ রোলের মাধ্যমে কিন্তু একটা সরকার সাকসেস হয়। তো সেখানে আমরা যে জিনিসটা বলতে চাই যে এখানে দেখবেন যে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি কিন্তু এখানে নাই। কিন্তু এই আন্দোলনের একটা শক্তির কিন্তু প্রতিনিধি এখানে আছে, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন উপদেষ্টা। সুতরাং এইসব জিনিসগুলোতে কিন্তু তাদের রিয়্যাক্ট করাটা খুব প্রয়োজন যে কেন এই ঘটনা ঘটছে। এই বৈষম্যের বিরুদ্ধে, এই পুলিশের অত্যাচারের বিরুদ্ধে, গভর্নমেন্টের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধেই তো আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, যার সর্বশেষ পরিণতি ছাত্র এই জনতার গণ অভ্যুত্থান। তো সেখানে যদি সেই পুরনো কালচার যদি আবারও ফিরে আসে তাহলে আমরা কি পরিবর্তনটা করলাম? আমরা কি আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লব আমরা যেটা বলি সেই বিপ্লবটা আমরা সম্পন্ন করেছি? সুতরাং এই সকল ব্যাপারগুলি কিন্তু আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। এবং এই যে এই ধরনের অবাঞ্ছিত ঘটনাগুলি এই সরকার তো আমি মনে করি যে আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। আপনি দেখেন আনসারের ঘটনা, আবার ওই যে আরও বিশ্ববিদ্যালয়ের আপনি ঘটনা, বেশ কিছু ঘটনা ঘটেছে। সুতরাং এই ব্যাপারে তো তাদের আগেই একটা হোমওয়ার্ক থাকা উচিত যে এই ধরনের ঘটনা উদ্ভব বলে আমরা কীভাবে এটা ফেস করব, কীভাবে এটা মোকাবেলা করব। আমার মনে হয় সেই ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতার একটা অভাব আছে, যার জন্য আমরা কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলছি যে আপনারা এই যে সমন্বয়হীনতাগুলোকে দূর করে সম্মিলিতভাবে কাজগুলি করুন। সেখানে কিন্তু আমার মনে হয় একটু ঘাটতি আছে বলে আমাদের কাছে মনে হয়। শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যারা সরকারে যুক্ত আছেন তাদের ফাংশনে কিছু ঘাটতি দেখতে পাচ্ছেন? তাদের তো রোলটা বেশি প্লে করা উচিত, কারণ তারা তো এই যে ছাত্রদের প্রতিনিধি, কারণ ঘটনাটা ঘটেছে যারা তো ছাত্রদের মধ্যে থেকে, সেটা তাদের রিয়াক্ট করা উচিত। তারা যদি খুব তৎপর হয়ে যদি আপনি হোম মিনিস্ট্রি অথবা যদি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সাথে যদি সংযোগ করলে এতদিনে কিন্তু ফাতেমা যে কথাটি বলেছে যে আমরা কোনো এখনো স্টেটমেন্ট পাইনি। কেন স্টেটমেন্ট করবে না? কি ঘটনা কেন ঘটেছে, কার এই ঘটনা ঘটেছে, সরকার কি স্টেপ নিয়েছে, এগুলো তো জাতির সামনে উপস্থাপন করা উচিত ছিল। কিন্তু এখন কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আমরা আছি। এই ক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে আরও সমন্বয়ের মাধ্যমে কাজগুলি করলে আমরা অনেক বেশি উপকৃত হতাম।